শুভ দুপুর সবাইকে। আজকে লাঞ্চে দেখো কি ছিল। তো প্রথমেই ভাতের সাথে একটু ডাল নিয়ে নিয়েছি। এটা ছিল ফুলকপি দিয়ে মুগের ডাল। তো ফুলকপি দিয়ে মুগের ডালের সাথে একটুখানি করে আলু ভাজা। এটা ছিল পোস্ত দিয়ে আলু ভাজা। এটা নিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খেলাম। তো বিশেষ করে দারুণই লাগছিল ডালের সাথে আলু ভাজার কম্বিনেশনটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তারপর আর একটু ডাল নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম হচ্ছে শিম ভাজা। তো এটা ছিল শিম ভাজা। শীতকালে তো এই সবজিগুলো খুবই ভালো লাগে। তো শিম ভাজা দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খেলাম, সাথে একটু আলু ভাজা নিয়ে নিলাম। দারুণই লাগছিল খেতে। এটা ছিল মুগের ডাল ফুলকপি দিয়ে। আর তারপর নিলাম শাক। এটা কী শাক আমি ঠিক জানি না, তো আমি তো প্রথমে নিচ্ছিলাম না, তো মা দেখি জোর করে দিয়ে গেল, আবার দিয়ে ডালের পর আবার এই শাকটা আমাকে খেতে হলো। আর এটা ছিল বেগুন দিয়ে বানানো একটা শাকের ঘন্ট। তো এটাও বেশ খেতে দারুণই লাগলো আমার। কেন জানি না, নিতে চাইছিলাম না আমি। তো এটা রসুন দিয়ে বানিয়েছিল, রসুন ফোড়নে দিয়ে। তারপরে নিয়ে নিলাম এখানে একটু ভাত দিয়ে, আবার একটু বাঁধাকপি নিয়ে নিলাম। এই বাঁধাকপিটা ছিল বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা দিয়ে বানানো। তো ভীষণ সুন্দর লাগছিল, এটাও খেতে দারুণ লাগলো গরম গরম ভাতের সাথে। আর এই যে এরপর ছিল পটল আর আলুর তরকারি। তো এইটা তো দারুণই লাগছিল। আর সাথে নিয়েছিলাম এক পিস মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, মরমরে করে ভাজা। তো এটা দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খেলাম। মাছটা একটু ছাড়িয়ে নিলাম, তার সাথে একটু আলু দিয়ে ভাতটাকে মাখিয়ে এর সাথে একটু মাছ ভাজা দিয়ে খেতে দারুণই লাগছিল খেতে। তা আমি অনেকটাই বেশ ভাত ফুলকপি পটল আলু দিয়ে মাখিয়েছিলাম, আর এই মাছটাকে অল্প অল্প করে ছাড়িয়ে ছাড়িয়ে ভাতের সাথে দিচ্ছিলাম আর খেয়ে নিলাম। এরপর একটু পটল নিলাম আর একটু আলু দিয়ে আবার ভাতটাকে মাখিয়ে আর একটু করে মাছ নিলাম, দিয়ে খেলাম। তো তোমাদের বাড়িতে যে কী রান্না হয়েছে আমাকে জানিও। তো আমার তো খুবই ভালো লাগছিলো খেতে আজকে এই তরকারিটা। আর স্পাইসি, দেখতে স্পাইসি লাগলো, ওটা ঝাল ছিল না, তো খাওয়া যাচ্ছিলো ভালো। তারপর আর এক পিস মাছ ভাজা নিয়ে নিলাম, কারণ মাছ ভাজাটা আজকে সত্যি খুব দারুণ লাগছিলো। একদম মরমরে করে ভাজা ছিল, গরম গরম মাছ ভাজা। তারপরে যে পুরো ভাতটা আমি খেয়ে নিলাম একটু মাছ ভাজা দিয়ে দিয়ে একদম থালা পরিষ্কার দেখো। দিয়ে আবার নিয়ে নিলাম শশা। ভাতের সাথে শশা না হলে ঠিক ভালো লাগে না। তো এই যে শশা নিয়ে নিলাম, তারপর নিলাম চাটনি। এটা ছিল টমেটো আর খেজুরের চাটনি। তো এই যে খেজুরটা দিয়ে টমেটো আর খেজুরের চাটনিটাও খেয়ে নিলাম, খুব দারুণ লাগছিলো, মিষ্টি মিষ্টি বেশ। লাস্টে স্পাইসি খাওয়ার পর লাস্টে চাটনিটা বেশ মজাই লাগে খেতে। তারপর এই যে পুরো চাটনি খেয়ে লাস্টে নিলাম একটা মিষ্টি। এই মিষ্টিটাও ভালো ছিল খেতে, একদম ফ্রেশ মিষ্টি। তারপরে যে খেয়ে নিলাম মিষ্টিটাও। তো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও।